ট্রামে এখন আমরা উঠবো, উঠে আমরা যাবো টালিগঞ্জে। তিনশো বছরের ঐতিহ্যবাহী শহর আমাদের এই কলকাতা। আর কলকাতার বহু ঐতিহ্যের মধ্যে ট্রাম হলো অন্যতম। কলকাতার ইতিহাসের সাথে কলকাতার ট্রাম জড়িয়ে আছে ওতপ্রোতভাবে। আর প্রায় 150 বছরের পুরনো ট্রামকে নিয়েই আজ আমাদের ভিডিও। 1873 সালের 24শে ফেব্রুয়ারি দিনটি স্বর্ণাক্ষরে লিখিত হয়। কলকাতাবাসী সাক্ষী থাকে যোগাযোগের এক নতুন মাধ্যমের। ভারতীয় উপমহাদেশের প্রথম ট্রামের রুট ছিল আর্মেনিয়া ঘাট থেকে শিয়ালদা পর্যন্ত, এবং এই যাত্রাপথের দৈর্ঘ্য ছিল 3.9 কিলোমিটার। কিন্তু কয়েক বছরের মধ্যেই নিত্যযাত্রীর অভাবে এই পরিষেবা বন্ধ হয়ে যায়। এরপর লন্ডন ভিত্তিক একটি কোম্পানি, যাকে আমরা কলকাতা ট্রামওয়েজ কোম্পানি বা সিটিসি নামে চিনি, তারা শুরু করে ট্রাম পরিষেবা। প্রথম দিকে ঘোড়া টানা ট্রাম ব্যবহার করা হতো। সে সময় ট্রাম কোম্পানির কাছে ছিল 1000টি ঘোড়া এবং 177টি ট্রাম। পরে অবশ্য দ্রুত যাত্রী পরিবহনের কথা মাথায় রেখে স্টিম ইঞ্জিনের ব্যবহার করা হয় ট্রাম চালানোর জন্য। এরপর 1902 সালে ট্রামের বৈদ্যুতিকরণ শুরু হয় এবং এটি ছিল এশিয়ার প্রথম বৈদ্যুতিক ট্রাম পরিষেবা। 1902 সালে প্রথমে ধর্মতলা থেকে খিদিরপুর এবং তারপর আস্তে আস্তে সারা কলকাতায় ছড়িয়ে পড়ে এই বৈদ্যুতিক ট্রাম পরিষেবা। কলকাতা ছাড়াও কানপুর, মুম্বাই, চেন্নাই এবং দিল্লিতে ট্রাম পরিষেবা চালু ছিল। স্বাধীনতার পর পশ্চিমবঙ্গ সরকার কলকাতা ট্রাম কোম্পানিকে অধিগ্রহণ করে। কলকাতা ট্রামের 7টি ডিপো এবং 9টি টার্মিনাল রয়েছে। বর্তমানে ট্রামের রুট অনেকটা সংক্ষিপ্তকরণ করা হলেও ভারতবর্ষের একমাত্র কলকাতাতে এই ট্রাম পরিষেবা এখনো চালু আছে। ছেলেবেলায় মাঝে মাঝে রবিবার করে বাবার সাথে আসতাম ট্রাম চড়তে। লাফিয়ে উঠতাম ট্রামে, হুড়োহুড়ি করে খুঁজতাম জানলার ধারের একটি সিট। আর যদি প্রথম কামরার বাদিকের জানলার সিঙ্গেল সিটটি পেতাম, তাহলে তো আর কথাই নেই। সে প্রায় এখনকার অনলাইন গেমে চিকেন ডিনার পাওয়ার মতো ব্যাপার। এইভাবে বছর কেটে গেছে, বড় হয়েছি। সময়ের সাথে সাথে আনন্দ পাওয়ার বিষয়বস্তুও পরিবর্তন হয়েছে। তারপর আর ট্রামে উঠে জানলার ধারে সিট খুঁজতাম না, বরং পাদানিতে দাঁড়িয়ে থাকাটাকেই কুল বলে মনে করতাম। কন্ডাক্টরের পাদানিতে দাঁড়িয়ে থাকবেন না, ভেতরে চলে যান, এই কথাগুলো প্রায় কানে শোয়া হয়ে গেছিল। কিন্তু আজ আর কন্ডাক্টর পাদানিতে দাঁড়ালে কিছু বলে না। ভেতরে সিট দখলের প্রতিযোগিতা নেই, বড্ড ফাঁকা। যেটাতে চাই সেটাতেই বসতে পারি, কিন্তু তাও যে বড্ড খারাপ লাগে। হাতে গোনা কয়জনকে নিয়ে কলকাতার বুকে এইভাবেই আমাদের স্মৃতিকে বাঁচিয়ে রেখে ধীরে ধীরে এগিয়ে চলেছে কলকাতার একসময়ের প্রাণ, কলকাতার ট্রাম। একসময় শ্যামবাজারের এই জায়গায় ট্রামের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। ব্যস্ততার কেন্দ্রবিন্দু ছিল এই জায়গা। প্রায় প্রতি 10 মিনিটে অন্তত একটি করে হলেও দেখা মিলত ট্রামের। কিন্তু বর্তমানে উন্নত প্রযুক্তির যানবাহনের সাথে পাল্লা দিতে না পেরে আজ তা প্রায় অবলুপ্তির পথে। বর্তমানে এই জায়গাতে ট্রাম চলাচল বন্ধ আছে। ট্রামের দেখা সেভাবে কলকাতায় না পাওয়া গেলেও দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো ট্রামের আদলে কলকাতার এসপ্ল্যানেডে একটি রেস্টুরেন্ট ও মিউজিয়াম আছে। সেখানে 20 টাকার টিকিটের বিনিময়ে আপনারা দেখে নিতে পারেন 150 বছরের ট্রাম যাত্রার সংক্ষিপ্ত ইতিহাস, এবং তার সাথে টুকটাক কিছু খাওয়া দাওয়া করে নিতে পারেন। কলকাতার ট্রাম পরিবহন পরিষেবা একটি ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী পরিষেবা। তবে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এই ব্যবস্থা প্রচলিত রাখার বিপক্ষে অনেকেই মত প্রকাশ করে থাকে। অনেকেরই মতে এত ধীরগতির যান আধুনিক কলকাতা শহরের পক্ষে অনুপযুক্ত ও অনাবশ্যক, এবং এর কারণে কলকাতা পথে অকারণে যানজটের সৃষ্টি হয়। কিন্তু ট্রাম পরিবহন বহাল রাখার ক্ষেত্রেও অনেকগুলি যুক্তি কার্যকর। প্রথমত, ট্রাম দূষণমুক্ত ও পরিবেশ বান্ধব, এবং সেই জন্যই ট্রাম যাত্রা সহজ ও স্বাস্থ্যকর। দ্বিতীয়ত, ট্রামের যাত্রী ধারণ ক্ষমতা বাসের তুলনায় অনেক বেশি এবং ভাড়া সেই তুলনায় অনেক কম। তৃতীয়ত, নির্দিষ্ট ট্র্যাকে চলার কারণে ট্রাম খুবই শৃঙ্খলাপরায়ণ একটি যান।
এছাড়া বয়স্ক এবং শিশুদের জন্য নিচু পাদানিযুক্ত ট্রাম অত্যন্ত আরামদায়ক। ঠিক এইভাবেই একসময় যাতায়াত ব্যবস্থার প্রধান মাধ্যমে ট্রাম গতিময় এই পৃথিবীর নিত্য নতুন প্রযুক্তিবিদে হারিয়ে যেতে বসেছে, কিন্তু আমরাই পারি এই ঐতিহ্যশালী যানটিকে বাঁচিয়ে রাখতে। হোক না সে একটু মন্থরগতির। গতির খেলায় আমরা তো আমাদের চারপাশে তাকাতেই ভুলে গেছি। আসুন না আমরা সবাই মিলে বাঁচিয়ে রাখি কলকাতার এই ঐতিহ্যকে, ঠিক যেমনভাবে আমরা বাঁচিয়ে রেখেছি দার্জিলিংয়ের টয় ট্রেনকে।